হ্যালো ব্রিয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আজকে নিউগুলোকে। কালকেও কোনো ভিডিও দিতে পারিনি, জন্য সরি। কালকে আমাদের একটা পিকনিক ছিল, সেই সকাল 6টার সময় বেরিয়ে উঠছিলাম, 10টার সময় নৌকা উঠছিলাম, রাত 10:30টায় নৌকা থেকে নামছি। এতক্ষণ সময় নৌকাতে ছিলাম, মানে সকাল 10টায় নৌকা উঠেছি, রাত 10:30টায় নৌকাতে নামছি। চিন্তা করো কতক্ষণ জার্নি ছিল, মানে নদীতে পানিতে ছিলাম। তো এসে তো ক্লান্ত হয়ে গেছিলাম। তো সকালেই দেখো উঠে সকালে নাস্তা করতেছি, তোমাদের সাথে সব শেয়ার করবো। চলো দেখো, এই যে সকালে পানি ভাত নিয়েছি। পানি ভাত আমার খুব প্রিয়। তো পানি ভাত এই যে খাচ্ছি। মাংস নিয়েছি, আলু সিদ্ধ, পেঁয়াজ, কাঁচামরিচ চিটকে নিয়েছি একদমই। তো এটা সকালে খাবার খেয়ে নিই, তবে বাকিটা তোমাদের সাথে শেয়ার করতেছি। বিসমিল্লাহ। এই তো 11টা 2 বাজে দুপুর। তাই আমি কাপড় চোপড় ছিল, নাস্তা করে সব কিছু ধুয়ে দিলাম। দেখো রোদ, মানে যেদিনকে আমার কাজ পরে আমার রোদের দরকার হয়, সেদিন রোদ ওঠে না। আজকে আমার দরকার আছে রোদের, কাপড় চোপড় সব ধুয়ে দিলাম। দেখো মেঘলাম গেলে অবস্থা। তো কালকে পিকনিক গেছিলাম রোদে, আর এখন নাস্তা করলাম সকালে। এখন দুপুরে আবার রান্নার জন্য তো এই মাংস একটু ছিল, মুরগির মাংসটা বের করে রাখছি, এটা গরম করবো। আর একটা খাবার দেখো, এই যে এটা কি, এটা কলার মোচা। এই যে এটা কলার মোচা, কাটা কষ। এটাকে এই যে ভাজি হবে, তো এটা কাটা রেডি করতেছে। এই যে তেল কিনতে আনছিলাম, টাকার অভাব, কি করবো, তেল নিয়ে গেলাম 50 টাকার। দেখো আবার মানে রোদ উঠতেছে। তো যাই হোক, এইটুকু আনলাম। এইটুক তেলের দাম 50 টাকা। এইটা দিয়ে আজকে ভাজি হয়ে যাবে। এত তো লাগবে না, আমরা তেল খাই খুবই কম, অল্প তেল, সরিষার তেল আছে, মিক্সার করে খাই, তো এই জন্য অল্প অল্প করে দিই। এখন মানে আবার রোদ উঠেছে। এইগুলো এখন সব ভাজ করে ব্যাগে উঠাবো। একদম কি অবস্থা, বসতে হয়ে গেছে। এগুলো সব করে ভাজ করে এখন প্যাকেটিং করে ঢুকায় রাখবো। সকালে একটু বৃষ্টি হয়েছিল, আবার দেখো আবার এখন রোদ উঠেছে। কি অবস্থা, একবার বৃষ্টি একবার রোদ, একবার বৃষ্টি একবার রোদ, এই অবস্থা চলতেছে। তো এই যে কাপড় চোপড় বাইরে দিচ্ছি সব, এই যে একটু শুকাকে একটু ভালো করে। বৃষ্টি এদিকে আমার গাঁদা ফুলগুলো দেখো কত সুন্দর এসেছে। এখানে কিন্তু গাঁদা ফুলের ডাল একটা বড় ছিল, একটা ডাল ছিল এখানে মোটা, এই ভিতরে একটা মোটা ডাল ছিল। এখান থেকে ডালগুলো কেটে কেটে ওই সামনে দিয়ে লাগাইছে, দেখছো ডালগুলো সব লেগে গেছে। বৃষ্টির সময় লাগাইছিলাম, আবার যখন বড় হবে আবার কেটে কেটে লাগাবো। এভাবে আমার গাছ, একটা গাছ থেকে হয়ে যাবে সব গাছগুলো। এদিকে দুপুরে রান্নার জন্য দেখো রুটি করা হয়েছে, যে রুটি কাটা হয়েছে, রুটি বানাবে, ডো করা হয়েছে। এই যে কলা গাছের যে ফুল আছে, মানে এটাকে বলে থোর নাকি, সেটাকে একটু ভাপ দিয়ে রাখছে। এটাকে এখন হচ্ছে সিদ্ধ করে রাখা হচ্ছে। এটা পানি ফেলাইয়া এটাকে তেলে দেবো। তো এই তো এবার আমি চুলাটা ধুয়ে দিচ্ছি। তেল দেবো এবার, পরিমাণ তেল দেবো ভাজির জন্য। তা আমি কড়াই দিয়েছি, কড়াইতে এবার আমি দেবো কি, এই যে একটু দেবো হচ্ছে, এটা কি, এটাকে বলে জিরা। তো এবার আমি কড়াইতে জিরা আর শুকনো মরিচ দিয়ে দিলাম। তারপরে দেবো একটু কি, এটা কালো জিরা। তারপরে এখানে আছে পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ। এটা দেবো। আর এবার হচ্ছে হয়ে গেছে। এবার আমি এখানে সিদ্ধ রাখা আছে কলার যে মোচাটা, মানে কলার ফুলটা, এটাকে ভাপে রাখা আছে। এটা এবার এর মধ্যে দেবো একটু হলুদ আর একটু পরিমাণ মতো লবণ দেবো। আমি লবণ হালকা একটু দিতে হবে। প্রায় ভাজিটা হয়ে গেছে, নামিয়ে ফেলবো। একদম অল্প হয়ে যাচ্ছে, দেখতে হয়ে যায় লবণ টবণ দেখছি সব হয়ে গেছে। দেখো ভাজিটা কি সুন্দর হয়ে গেছে। কলার ছোট করে এই যে এইটুকু মাংস, এটা গরম দিচ্ছি। আজ থেকে এই মাংসের উপরে রুটি খাওয়া আজকে। এদিকে রুটি হচ্ছে, এই যে রুটি বলা হচ্ছে, আমি রুটি বলতে পারি না যদি। এই দেখো, এই যে ভাজা মাংসটা হয়ে গেছে, এই যে নামিয়ে ফেলছি মাংসটা। আর এদিকে আমি রুটি দিচ্ছি, রুটি ছাকার জন্য। দেখো একটু তেল দিচ্ছে আগে, ওই যে কড়াই ধরে গেছিলো। এই রোদ, এই বৃষ্টি দেখছো। আবার কিন্তু আমার রান্না প্রায় শেষ। কাপড় চাপড় ধুয়ে দিয়েছিলাম, আবার কি বৃষ্টি। এবারে যে ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা হোক। তো ধোঁয়া, এই কাপড় 2 ভাগ উঠেছি, 2 ভাগে দিচ্ছে, আবার বৃষ্টি হচ্ছে, আবার কাপড় তুলবো।
যাই হোক, আর ভিতরে রাখি। দেখো বলতে বলতে দেখো বৃষ্টি ঝড় শুরু হয়ে গেছে। ওরে বাবার দেখো কি অবস্থা, যেরকম বলাও শেষ সেরকম দেখছো ঝড় শুরু হয়ে গেছে। বললাম না একদম ঝড় শুরু হয়ে যাবে। প্রচুর বৃষ্টি ঝড় হচ্ছে। দেখো বন্ধুরা, হঠাৎ করে আমাদের এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে, একদমই ঝড়। তিরিশ বাজে। দেখো যে একটা ভেন্ডি বাচ্চা ছিল, 2 ভাগ করছে যে। আর এই দেখো যে ভাজি, এটা কিন্তু সেই কলা গাছে যে ফুল থাকে সেই ফুল ভাজি। আর এই যে গরম গরম ধোয়া ওটা ভাত, এই ধোয়া ওটা ভাত খাবো। আর এখানে কি যেন আসছে, লেবু কাটবে, লেবু খাবে কিনা। ও এখানে মাংস আসছে, দেখো এই যে মাংস, এই দেখো মাংস, মাংস। আর এই যে মাংস রান্না। আর এই দেখো যে ভাজি। আর এখানে আছে কি রুটি, এই দেখো রুটি। আমি লাস্টে কি করছি জানো না, এই রুটিটা দিয়ে একজনের ভিডিও পাঠাতে পারতে পারতে দেখো রুটিটার কি অবস্থা করছি। এটাকে মাকে দেই, মা প্লেটে। আরে আমি হচ্ছে একজনকে ভিডিও দিচ্ছি, রুটি চুলাপার দিয়ে একজনকে ভিডিও পাঠাচ্ছি, ছবিটা হচ্ছে দেখো কি করছি, রুটি হাল করছি। তো এই যে রুটি পুড়িয়ে পড়ছে, রুটিটা আমি খাবো আজকে, ঝোল দিয়ে একটু খাবো। প্লেট এই চামিচ দো না, ঝোল দিয়ে রুটি খাবো আজকে। পরে রুটি ঝোল দিয়ে খাবো আর ভাত খাবো একটু। তার যেহেতু খেলা আছে, গোপীনাথপুর যাবো এখন, তো চলো খেয়ে টেয়ে বের হয়ে যায় এখন তাড়াতাড়ি করে। বিসমিল্লাহ। মজা আছে। চলো খাওয়া শেষ করে বের হয়ে যাই। আজকে ভিডিওটা নিয়ে পরে খাওয়া করবো। এই তো 3টা 9-10 বাজে। দেখো আকাশটা পরিষ্কার হয়েছে, তাই আমি যাচ্ছি খেলা দেখতে। চলো যাই খেলা দেখতে, সাথে যাবো এখন। সাথে গোপীনাথপুর খেলা আজকে মাঠে, চলো। তো আকাশের অবস্থা দেখো। যাই এখন আর তোমাদের সাথে শেয়ার করবো না গাড়িতে, একবার সাথে মাঠে গিয়ে তোমাদের সাথে শেয়ার করবো। এই চলে আসলাম মাঠে আমি। এই তো গোপীনাথপুর এখনো তাদের ঐতিহ্যের সাথেই চলবে, এই জন্য ক্লাবের ফুটবল লড়াই চলছে তৃতীয় ম্যাচে। দর্শক শ্রোতারা কিন্তু দেখতে পাচ্ছেন আসলে 12 ফুটবল একাদশের আসলে তাদের খেলা করতে পারছে না, কি করবে তারা, এলোমেলো তাদের খেলা, কিছুটা তারা কি করছেন সেই সাথে। তারপরে খেলা শেষ, 9 খান না কয়টা গোলে 80 করা, 2 খান কারা দিল সুন্দরনগর। আর ইয়ে সাতপুর দিল 9 খান না। ভালো লাগছে তো খেলা যায়, হ্যাঁ খুবই ভালো লাগছে। আমরা ঝালমুড়ি নিছি, ওদিকে বৃষ্টি হচ্ছে প্রচুর। বাট আমরা এখন মাঠে যাবো। ধর ভিডিও হচ্ছে এখন চলে বসাতে যাবো খাওয়া দাওয়া করে। আমি বৃষ্টি থেকে দাঁড়াইছিলাম সাঁতার নিচে, আজকে সেরা গোল 9 আর 2, মানে এর মতো গোল হয় না। কেটে যাই অফ করে দেবো। রাত 9:30 বাজে। আমি আসছি অনেকক্ষণ আগে, আসছি 8টার দিকে, 8:30 দিকে আসায় ঢুকছি। মানে দেরি হয়েছিল, সাথিয়া পার্লারে একটু গেছিলাম, ক্লাবে আমাদের যেখানে নাচের ক্লাব থাকে সবাই নাচ করে, বাট ওখানে আগে আমরা যেতাম আমার ফ্রেন্ডের পার্লারে। ওখানে যে একটু গল্প করলাম, একটু গানের আড্ডা ছিল, সবাইকে গান বললাম। আমি তো 2 কোলে বলেছি আয়নাতে ওই মুখ দেখবে যখন, আর পাইনি। সবাইকে বকশিস দিয়েছি। যাই হোক,
তো এখন ওই যে বাসায় ওখান থেকে একটু দেরি হয়েছিল, পরে এসে সিনমি নেমে তারপরে একসাথে আসলাম একটা বান্ধবীর সাথে এসে তারপরে ওকে উঠাই দিলাম, উঠাই দিয়ে পাখি আসলো, পাখি আমার সাথে এখানে পড়ে কেন কিছু কাটে গেছে নাকি, যাই হোক তারপরে যে আসলাম, এসে ফ্রেশ হয়ে নামাজ পড়ে নিলাম, আবার ঘুরে ঘুরে বৃষ্টি শুরু গেছে। আর রাতের খাবার কি তোমাদের দেখো আজকে, আর খেলা কি বলবো রে ভাই, খেলা আজকে 9টা গোল হয়েছে, মানে এত বাজে খেলছে, এমন হচ্ছে বাচ্চাদের খেলা এরকম মনে হচ্ছে। খাবে না ওইগুলো খাবে না, ওষুধ খাবে নি, মানে খেলা রয়েছে এত বাজের মতো, মানে পারলোকে মানে শাহজাদপুর হচ্ছে শাহমকদম না তুমি ওরা 9টা গোল দিচ্ছে, আর সূচনা করে দিচ্ছে কয়টা, 2টা, এটা কথা হলো। যাই হোক, তো চলো এখন বাসায় খাবো, তোমাদের সাথে শেয়ার করি। এই তো এই রুটি নিয়েছি, মা রুটি নিয়েছে, রুটি আসছে যারও, এই যে মাংস, হ্যাঁ মাথার আমি মাকে বড় পিসটা দেবো, আর এই যে ভাজি, এটা হচ্ছে আমাদের সেই ভাজিটা আছে কলার থোর ভাজি, আর দেখো ভাত, তো ভাত তো আমি খাবো না এখন, রাতে খাবো না, রাতে খাবো রুটি, ভাত খাবো না, রুটি খাবো। চলো তো যাই হোক, আজকে ভিডিওটি পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, যারা ফেসবুক থেকে দেখবে তারা কী করবে, অবশ্যই চ্যানেলটাকে ফলো দিয়ে রাখবা। আমার ফেসবুক পেজ জাহিদুল ডিএক্স সাজনা, আর প্রোফাইলে হচ্ছে জাহিদুল ইসলাম, আমার পেজের সমস্যা হয়েছে একটু মানে প্রোফাইলে, আর হচ্ছে ইউটিউব চ্যানেল কি আছে সুজন ফুড অ্যান্ড ডেলি ব্লগে, প্রত্যেক দিনই আপলোড করা হবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অবশ্যই, যারা ইউটিউব দেখতে চাও আমার সুজন ফুড অ্যান্ড ডেলি ব্লগে, এটা ইউটিউব চ্যানেলে ছাড়া হবে, আর ফেস ডিএক্স সাজনা। ওকে টাটা, আজকের মতো গুড নাইট, আল্লাহ হাফিজ। কালকে আবার খেলা আছে, কালকে অনেক ভালো খেলা আছে, বেড়া বনানি আছে, আর কোথায় যেন বলিল ভুলে গেছে মেমের সমস্যা। ওকে টাটা, গুড নাইট।